গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে 8 তারিখ, রবিবার। আমি 1 তারিখ থেকে আমার এই জার্নিটা শুরু করেছিলাম, আর আজকে 8 তারিখ। আজকে মোটামুটি হিসাব করলে 3 কেজি মতো ওয়েট কমেছে। খুব একটা শান্তি পাচ্ছি ভিতরে, আনন্দ হচ্ছে। নিজে নিজে ডায়েট ফলো করে যে এতটা ওয়েট কমাতে পেরেছি আমি। এটা হয়তো আমার বেশি দিন মেনটেন হবে না, মানে যতটাই আমি মেনটেন করে খাওয়া কমাই না কেন, ওয়েট কিন্তু চট করে কমবে না, আর একটা জায়গায় গিয়ে ওয়েট আটকে যায়। দেখি কি হয়, তোমরা তো আছোই, সাজেশন করবে যাতে আরও বেশি করে ডায়েট করতে পারি, কী কী খাবার ঠিকমতো খেতে পারি যাতে আমার ওয়েটটা কমে যায়। বাকি সকালের সমস্ত কাজই আমি শেয়ার করতে থাকলাম। তোমরা তো জানোই, সকালে আমি আগে ইনফিউজড ওয়াটারটা নিয়েছি, তারপরে চা খেয়েছি। আজকে আমি খুব চা খেতে ইচ্ছা করছিল, ব্রেকফাস্ট পরে করেছি, আর ব্রেকফাস্টে সেরকম কিছু খাইও নি। আর আজকে ইনফিউজড ওয়াটারটা যেটা দিয়ে আমি বানাই সেটা শেষ হয়ে গেছিলো, তাই সেটা বানাবো বলে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমি কি কি দিই। দেখো, আমি 1 কাপ মেথি নিয়েছি, আর 1 কাপ জিরে নিয়েছি, ঠিক 1 কাপ মৌরি নিয়েছি, আর নিয়েছি 1 কাপ ধনে, 1 কাপ জোয়ান আর 1 কাপ ধনে। সবটাই সম পরিমাণ নিয়েছি, নিয়ে ভালো করে মিশিয়ে নিই। ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি কন্টেনারে রাখি, আর এটা বেশ অনেক দিন চলে যায়। লাগে তো 1 চামচ করে বা 2 চামচ করে, আমি একা খেলে 1 চামচ করেই নিই। আর যদি সকালবেলা মাম্মামকে দিই, রোজ দিন মাম্মামকে দেওয়া হয় না, কোনো দিন আমি একার জন্যও ভেজাই, কারণ মাম্মামের সকালে কলেজ থাকে, তখন উঠি এটা ভেজানো ফোটাতে অনেকটা সময় লেগে যায়, আর মাম্মাম সকালে খুব তাড়াতাড়ি করে, এই জন্যে ওর কলেজ থাকলে খুব একটা খায় না। তবে চেষ্টা করবো এবার থেকে যাতে ওকেও আমি রোজ দিতে পারি। আর মিশিয়ে নিয়ে তারপরে আমি কন্টেনারে ফিল করে রাখলাম। ভালোই হলো, তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল। আজকে না রবিবার তো, মাম্মাম একটু পেটাই পরোটা খেতে চাইছিল, তাই একটু পেটাই পরোটা এনেছিলাম। ওর থেকে আমি 1 গাল মতো খেয়েছিলাম, কিন্তু আমি পুরোটা খাইনি, পুরো তো ময়দা, এত ডায়েট করছি সব যাবে। আমি আপেল খেয়েছিলাম, আর আপেলের সাথে কিন্তু আমি গ্রিন টি নিয়েছিলাম জানো, কিন্তু গ্রিন টির ভিডিওটা আমি করতে পারিনি, কোনো কারণে আমার একটু অসুবিধা হচ্ছে। আর আজকে একটা বড় রেসিপি করছি, অনেক দিন পরে করছি, জানি না কেমন হবে। মাম্মাম আজকে খুব জোর করছিল বিরিয়ানি করার জন্য, নিজের মতো করে খুব হালকা লাইট একটা বিরিয়ানি করেছিলাম আমি ঘরে। তার জন্যে আমি জলখাবারটা খেয়েই রান্নাঘরে চলে এসেছি। জলটা আগে বসিয়ে দিলাম ভাতের, বিরিয়ানির সমস্ত গোটা মশলা আর একটু নুন দিয়ে। আর এদিকে প্রেশার কুকারে আলুটাও আমি একটু সিদ্ধ করে নিই, নুন, মিষ্টি আর হলুদ দিয়ে, যাতে রঙটাও সুন্দর হয়। আমি কিন্তু সিদ্ধ করে না একটু ভেজেও নিই, কিন্তু আজকে না আমার ভাজা হয়নি, আমি শুধুমাত্রই সিটি দিয়ে নিয়েছিলাম, কারণ আলুগুলো ছিল ছোট ছোট। একটু বড় আলু হলে তাহলে সিদ্ধ করে ভাজলে ঠিক থাকে, নাহলে তো নরম হয়ে ঘেঁটে যাবে, তাই আমি আর ভাজিনি। তাই আমি প্রেশারটা বসিয়ে দিলাম, দিয়ে এদিকে আমি মাংসটাও ম্যারিনেট করে নিলাম। মাংসটা ছোট ছোট পিস আছে জানো তো, মাম্মাম তো আগে থেকে বলেনি, হট করেই বলেছে, তাই মাংসর সেই বিরিয়ানির পিস আর কেনা হয়নি। আমি তো অনলাইনে ব্লিঙ্কিট থেকে লিসিয়াসের মাংস আনি, তো আমার ওই ছোটো ছোটোই কারি কাটের পিসই আছে, তো সেটা আমি ম্যারিনেট করে নিলাম। দই, নুন, গোলমরিচের গুঁড়ো আর বিরিয়ানি মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে। আমি কিন্তু মাটন বিরিয়ানি করলে হলুদটা দিই না, চিকেন বিরিয়ানিতে হলুদটা দিই। ভালো করে এটা মিশিয়ে আমি ঢাকা চাপা দিয়ে এটা একটু ওয়েটিং টাইম দেবো। 30 মিনিট মতো থাকলেই খুব ভালো ম্যারিনেট হয়ে যাবে। এদিকে জলটাও আমার গরম হয়ে গেছে, জলটা ফুটতে শুরু করেছে। আমি গ্যাসটা সিম করে নিলাম, নিয়ে চালটা দিয়ে দিলাম। এদিকে যতক্ষণে ভাতটা আমার হবে আমি বেরেস্তাটা বানিয়ে নেব।
আমি হাঁড়িটা না পেছন দিকের গ্যাস ওভেনটাতে করে দিলাম, ওভেনটাতে না বার্নারটাতে করে দিলাম। মাঝে মাঝে এরকম ভুলভাল কথা হয়ে যায়, কিছু মনে করো না গো। কড়াইটা বসিয়ে তেলটা গরম হতে দিলাম বেরেস্তার জন্যে, আর এদিকে আমার আলুটাও সিটি পড়ে গেল। আমি একটাই সিটি দিয়েছি, দিয়ে বন্ধ করে দিয়েছি। দেখো ভাতেও ফুট ধরে গেছে, বেশিক্ষণ তো ফোটানো যাবে না, আর একটু বাকি আছে ভাতটা হতে। এদিকে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। বেরেস্তাটা হতে একটু টাইম লাগে, এদিকে বেরেস্তাটা হতে হতে আমি ওদিকের কাজগুলো গুছিয়ে নেব আরও। পেঁয়াজটা ভাজতে দিয়ে দেখলাম আলুটা আমি নামিয়ে নিই আগে, নালে আবার বেশি সিদ্ধ হয়ে যাবে। আলুটা না সব ছেঁকে ছেঁকে তুলে নিলাম, কিন্তু আজকে ভাজতে পারলাম না, নরম হয়ে যাবার ভয়। একটু ভাজলে টেস্টটা ভালোই হয়। এদিকে দেখো বেরেস্তাটাও রেডি হয়ে এসছে, আর ভাতটাও হয়ে গেছে। আমি আগে ভাতটা নামিয়ে নেব, তারপর বেরেস্তাটার পেঁয়াজটা আমি টিস্যুতে তুলে নেব। তুলে নিয়ে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমার কিন্তু এগুলো লোহার কড়াই, জানো তো, তাই একটু আধটু দাগ থেকে থাকে। এমনি কড়াইতে এত দাগ হয় না, একটু জল পড়লেই দাগ হয়ে যায় কড়াইগুলোতে। এগুলো আমার লোহার কড়াই বলে এরম দাগ। তো তেলটা গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজে একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে নরম হয়ে যায়, আর সিদ্ধটাও মানে তাড়াতাড়ি লালও হয়ে যাবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে ওর মধ্যে আদা বাটা আর রসুন বাটা দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর ওইদিকে না আমি দুধটাতে একটু জাফরানটা ভিজিয়ে নিলাম। দুধের মধ্যেই আমি একসাথে সব কিছু মিশিয়ে নিই। জাফরান দিলাম, দিয়ে আমি দিলাম কেওড়ার জল, তারপরে মিঠা আতর, গোলাপ জল, সব আমি এটার মধ্যেই মিশিয়ে নিই। মিশিয়ে নিলে কি হয়, সমস্তটা সমানভাবে ছড়িয়ে দেওয়া যায়। আলাদা আলাদা করে ছড়াতে গেলে কম বেশি হয়ে যায়। তাই আমি দুধের মধ্যেই সব মিশিয়ে নিই। দুধের মধ্যে না আমি একটুখানি বিরিয়ানি পাউডারও মিশিয়েছিলাম। আর এখনকার জাফরানগুলো একদম রং হয় না গো ভালো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি ম্যারিনেটেড মাংসটা দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার মধ্যে, কারণ মাংসটা কষানোতেই আমার অর্ধেক হয়ে যাবে। তারপরে তো দমে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিই, কষিয়ে নিই। চাপা ঢাকা দিচ্ছি না, অনেক জল ছেড়ে দেয়। এমনিতেই জল বেরোয় মাংস থেকে, চিকেন থেকে, মাটন থেকে, যেটাই বসাই জল ছেড়ে দেয়। আমি ওপর থেকে একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম। একদম শেষের দিকে একটু চাপা দিয়েছিলাম, তখন হয়েই এসেছিল মাংসটা। এবার আমি লোহার চাটুটা বসিয়ে নিলাম, এটাতেই আমি দমে বসাবো। আর আমার না স্টিলের হাঁড়ি, যদি এটা একটু মোটা কঠিনের একটা জায়গা হতো, এত বড় জায়গা তো পাওয়া যায় না চট করে, আর আমার জন্য তো ঘরে দরকার হয় না, তাই এই স্টিলেরটা বসিয়ে তলায় একটু তেজপাতা ছড়িয়ে দিলাম যাতে লেগে না যায়। একটু গ্যাসটা কম করে রাখলে লেগে যায় না, কিন্তু আজকে আবার মামের তাড়া আছে, ওর একটা জাগর ইভেন্ট আছে, বলেছিলাম না কালকে, ওখানে যাবে। তাই আমি তাড়াতাড়ি করছি, গ্যাসটা আমায় বাড়াতেও হয়েছে একটু। যাক, আগে লেয়ারটা সাজিয়ে নিই। সবার আগে না আমি মাংসগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভাতটা দিয়ে দিয়েছি এক প্রস্ত, দিয়ে আলুগুলো দিয়ে ওর মধ্যে একটু বিরিয়ানির মশলা ছড়িয়ে আর মাংসর একটু ঝোল ওপর দিয়ে দিয়েছিলাম। তারপরে আর একটা ভাতের লেয়ার দিয়েছি, দিয়ে তার উপর ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিমগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি, নিয়ে তার উপর বেরেস্তাটা পুরো ছড়িয়ে দিয়েছি। ভেতরে বোধহয় আর একটু দিলে ভালো হতো বেরেস্তাটা একটা লেয়ারে। এত তাড়াতাড়ি করছি না, মামের জন্য দেরি হয়ে যাবে বলে, মেয়েটা একটু খেয়ে যাবে। আর আমি একটু ওই দুধটা ছড়িয়ে দিয়ে ওপর থেকে না একটু কাঁচা লঙ্কাও সাজিয়ে দিয়েছিলাম। ঝালটা তো খুব একটা দিই না এখন, তবে যার যেরম ভালো লাগবে, তাই একটু কাঁচা লঙ্কাও আমি ওপর দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। আর মাংসর ঝোলটাও একটু দিয়ে দিলাম। জল কিন্তু আমি দিইনি মাংসতে, একটু যেটা মাংসর থেকে বেরিয়েছে ওইটাই দিয়ে এবার আমি ভালো করে চাপা দিয়ে লোহার তাওয়ার উপর দমে বসিয়ে দেবো। দিয়ে না আমি এর উপর একটু ভারী কিছু চাপা দেবো। একটা কড়াই দিলাম, আর আমার হামাল দিস্তেটা আছে, ওটা পাথরের, ওটাও এর উপরে বসিয়ে দিলাম।
এটা এদিকে হতে থাক, ওদিকে আমি মেয়েটাকে রেডি করি। ওকে আমায় একটু শাড়ি পরিয়ে দিতে হবে। শাড়িটা পরিয়ে ও ততক্ষণ সাজগোজ করবে, ততক্ষণে আশা করি হয়ে যাবে বিরিয়ানিটা। দেখো ওকে শাড়ি পরিয়ে দিয়েছি, ও এবার রেডি হচ্ছে, সাজগুজু করছে, ততক্ষণে আমার বিরিয়ানিটাও হয়ে যাবে। আর সময় নেই, বিরিয়ানিটা এবার আমাকে খুলতে হবে। যদিও একটু স্ট্যান্ডিং টাইম বেশি দিলে ভালো হতো, কিন্তু কিছু তো করার নেই। ওকে আগে তুলে দিই একটুখানি, তারপরে চাপা দিয়ে রাখবো এখন আর একবার। ও যাবে অল্প করেই খেয়ে, রাত্রেবেলায় এসে বেশি করে মানে ভালো করে খাবে। এখন একটুখানি অল্পই দিলাম। শাড়ি পরে যাবে, এদিকে পেট ভার থাকলে মুশকিল হয়ে যাবে। একটা চিকেন, একটা এগ আর একটা আলু দিয়েছি। আর তর সইছে না, কখন এসে ঝাঁপাবে খাবারের উপর। না, খেতে কিন্তু ভালোই হয়েছে বলছে। না গো, ভালোই হয়েছিল খেতে, তবে খুব লাইট হয়েছিল, ঘিও দিইনি সেভাবে। ও খুব তাড়াতাড়ি করছে, টাইমে বেরোতে হবে, দেরি হয়ে গেছে। আমিও কিন্তু বিরিয়ানি খেয়েছি, অল্প খেয়েছি। আমার রেগুলারের ওই ঢ্যাঁড়স সেদ্ধ ভাত আর বিরিয়ানি, একটু রাইস নিয়েছি, একটা চিকেন, একটা আলু, আর কিছু আমি খাইনি। মাম্মাম রেডি হয়ে গেছে, বেরিয়ে গেল। ও যাবার পর না, আমি জামা কাপড়গুলো গুছিয়ে একটু শুয়ে পড়েছিলাম, একটু ঘুমিয়ে মানে চোখটা লেগেই গেছিলো। জানি না, হয়তো কোমর টোমরে ব্যথা করছিল, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছি তো তাই। তারপরে দেখি দিদি চা নিয়ে এসছে, আমাকে ডাকছে, মিমি ওঠো। আমি চাটা খেয়ে ঝটপট রেডি হয়ে গেলাম। আর তোমাদের বলেছিলাম না, আমার ফোনটা খুব ডিস্টার্ব করছে। জানি না, দেখি কালকে একটু দোকানে নিয়ে যাব, আর নাহলে নিজেই বসে বসে স্টোরেজটা খালি করব। আমি আজকে এই ড্রেসটা পরেছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কাজে গিয়ে আমি খেয়েছিলাম আজকে চিকেন স্টু, পেঁপে, আলু, গাজর দেওয়া, বিনস দেওয়া। আলুর এক টুকরোই নিয়েছিলাম। আর স্টুটা খেতে দারুণ হয়েছিল গো। এটাই আমার রাতের ডিনার ছিল, আর কিছু নেবার সাহসও করিনি, সকালে বিরিয়ানি খেয়েছি বলে কথা। আজকের জন্য টাটা, কালকে দেখা।